ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সিলেকশন লিস্টে নাম আসার পর কি করতে হবে সেগুলো নিয়ে একটি ইনস্ট্রাকশন পাবলিশ করেছে। তোমরা যদি এর ডিটেল জানতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। তোমরা যদি এইরকম আরও নতুন ডিটেলস পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 1. ভর্তির পোর্টালে প্রকাশিত সিলেকশন লিস্ট ভালোভাবে দেখে নাও। নিয়মিত পোর্টাল চেক কর যাতে সর্বশেষ তথ্য জানতে পারো। 2. নির্বাচিত প্রার্থীদের অবশ্যই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগ ইন করতে হবে। 3. প্রার্থীদের সব প্রয়োজনীয় ডকুমেন্ট একসাথে পিডিএফ ফাইলে সর্বোচ্চ 2 MB-তে আপলোড করতে হবে। প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলি হলো: এ. ক্লাস 10-12-এর সার্টিফিকেট, বি. ক্লাস 10-12-এর মার্কশিট, সি. কাস্ট সার্টিফিকেট, ডি. পশ্চিমবঙ্গের বাইরে যারা বসবাস করে তাদের ডোমিসাইল সার্টিফিকেট, ই. ভর্তির পোর্টালে অ্যান্টি র্যাগিং ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে, এফ. ভর্তির পোর্টাল থেকে সেলফ ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। 4. ডকুমেন্ট যাচাই করার পর সিইউ থেকে সিট বুকিং ফি জমা দেওয়ার লিঙ্ক দেওয়া হবে। 5. প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট সিট বুকিং ফি জমা করতে হবে। এ. গভর্নমেন্ট কলেজের জন্য 2000 টাকা, বি. প্রাইভেট কলেজের জন্য 10,000 টাকা। 6. নির্বাচিত প্রার্থীদের যেসব কলেজে ভর্তি নেবে সেই সব কলেজে রেসিডুয়াল ফি জমা করতে হবে। রেসিডুয়াল ফি মানে মোট ভর্তি ফি থেকে সিট বুকিং ফি মাইনাস করে যেটা থাকবে সেটা জমা করতে হবে। এ. সিইউ ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়া প্রার্থীদের জন্য এই ফি জমা করার লিঙ্ক সিইউ থেকেই দেওয়া হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। বি. অন্য কোনো কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হলে প্রার্থীকে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচার ইনচার্জের সাথে যোগাযোগ করতে হবে ভর্তি যাচাই ও রেসিডুয়াল অ্যাডমিশন ফি জমা দেওয়ার জন্য। 7. ভর্তি সংক্রান্ত সব তথ্য জানতে প্রার্থীকে কলেজ বা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখতে হবে। 8. কলেজ বা ইনস্টিটিউটের ইমেল আইডি ভর্তি পোর্টালে দেওয়া আছে, প্রয়োজন হলে সেখান থেকে যোগাযোগ করতে হবে। 9. সিলেক্টেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ভর্তি পোর্টালে যত টাকা লেখা আছে সেই নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টদের জমা দেবে। ক্যাশে কোনো টাকা দেওয়া যাবে না। বুকিং ফি বাদে আর কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। 10. যদি ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা বা কিছু নিয়ে সন্দেহ থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক বা ইমেল আইডিতে যোগাযোগ করবে। 11. ভর্তি হয়ে যাওয়ার পর সব অরিজিনাল ডকুমেন্ট সরাসরি যাচাই করা হবে, সময়টা পরে জানিয়ে দেওয়া হবে। 12. যদি দেখা যায় কেউ ফেক ডকুমেন্ট দিয়েছে তাহলে তার অ্যাডমিশান ক্যান্সেল করে দেওয়া হবে, কোনো নোটিশ দেওয়া হবে না, তাকে ফিউচারে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ভর্তি বা পরীক্ষায় বসতেও দেওয়া হবে না। 13. যদি কোনো অযোগ্য প্রার্থীকে ভুলবশত সুযোগ দেওয়া হয় তবুও পরে সে সেটা নিয়ে দাবি করতে পারবে না। 14. শুধু আবেদন ফর্ম জমা করলে বা এন্ট্রান্স টেস্টে বসলেই ভর্তি নিশ্চিত হয়ে যায় না, ছাত্রছাত্রীকে যোগ্যতার সব শর্ত পূরণ করতে হবে। 15. কেউ যদি ফার্স্ট মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চায় তাহলে তাদের অনলাইনে মপ আপ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। 16. কেউ যদি সেকেন্ড সিলেকশন লিস্টে চান্স পেতে চাও তাহলে তাদের ভর্তি পোর্টালে গিয়ে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা দিতে লাগবে। 17. যারা ল কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে তারাও চাইলে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। 18. যাদের নাম সিলেক্ট হয়ে গেছে কিন্তু তারা ভর্তি হয়নি তারাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। 19. যারা মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করবে না তাদের নাম আর সেকেন্ড লিস্টে আসবে না। ইম্পর্টেন্ট নোটসে বলা হয়েছে যে কোনো সমস্যা হলে কলেজ বা ইনস্টিটিউটের নির্দিষ্ট ইমেল আইডিতে যোগাযোগ করতে হবে, সে সঙ্গে একটি করে কপি পাঠাতে হবে এই ইমেলটিতে। ইমেলে অবশ্যই নিজের অ্যাপ্লিকেশান নাম্বার আর নিজে কোন কলেজে সিট পেয়েছে সেটার নাম লিখে জানাতে হবে। সিইউ অ্যাডমিশন হেল্প ডেস্ক থেকে আসা অফিসিয়াল নম্বর ছাড়া আর অন্য কোনো ফোন ধরবে না, অফিসিয়াল নম্বর কেবলমাত্র সিইউ অ্যাডমিশন পোর্টালে দেওয়া আছে। ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যেন শুধু সিইউ অ্যাডমিশন পোর্টালে অফিসিয়াল ইমেল আইডি আর ফোন নম্বর দিয়েই যোগাযোগ করে, অন্য কাউকে বা অন্য কোনো ইমেল বা নম্বরে কথা বলবে না। কোনো টাকা পয়সা দেওয়ার আগে খুব সাবধানে চেক করে দেবে। ভর্তি হবে কেবলমাত্র মেরিট, নিয়ম আর ফাঁকা আসন থাকলে তার ভিত্তিতে। আমার এই ভিডিওটা প্লিজ লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।